ছাত্র জনতার অভ্যুত্থানে উত্তাল ও ভয়াবহ দিন ছিল ৫ আগস্ট। এদিন রাজধানীর চানখারপুল এলাকায় ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ শুয়ে বসে, কখনো হাঁটু গেড়ে, কখনো বা দাঁড়িয়ে একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। গুলিতে শহীদ হন আন্দোলনকারীরা। হত্যার পর পুলিশ সদস্যরা উচ্চস্বরে গুলি লেগেছে, লাগছে, শেষ, মরছে মরছে বলে মৃত্যু নিশ্চিতের পর উল্লাস করেন। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্রে গুলি করে হত্যার ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। মামলায় কনস্টেবল অজয় ঘোষকে অন্যতম সাক্ষী করা হয়েছে। জানা গেছে, সেদিন ছাত্র জনতার মিছিল আটকাতে চানখারপুল এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল অজয় ঘোষ। ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং এরপরও কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের উপর গুলি না করলে তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নেন আক্তারুল। তিনি সেই রাইফেল কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন। তারপর কনস্টেবল সুজন হোসেন সেই রাইফেল দিয়ে কখনো শুয়ে, কখনো বসে, কখনো বা দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে। একইভাবে আক্তারুল ইসলাম অন্যান্য পুলিশ সদস্যদেরকেও হত্যাকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন। মামলায় আনুষ্ঠানিক অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে ৩ জুলাই আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন। ৪ আসামির পক্ষে শুনানিতে তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান আইনজীবীরা বলেন, পুলিশ কনস্টেবল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক তাদের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে অবহেলা করলে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল ১৯৪৩-এর বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে ৬ জনকে হত্যা করেন আসামিরা। চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সম্পৃক্ততা রয়েছে। যেহেতু তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত চলছে, সেজন্য এই মামলায় তাদের আসামি করা হয়নি। তবে নির্দেশদাতা ও পরিকল্পনা যে তাদের ভূমিকা আছে সেটার বর্ণনা আছে এই চার্জশিটে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।